সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট থাকলে তোমাদের ভাই আরো ভালো ভালো কন্টেন্ট করে দেখাবে তোমাদের। এই যে হ্যালো ম্যাম। যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। খুব সুন্দর একটা কথা এটা। হ্যালো এভরিওয়ান, মনীষা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং তোমাদের সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আমার লুকটা যা দেখছি তেমন একটা অগোছালো টাইপ হয়ে গেছে আর কি। কিছুদিন আগে তো আমরা একটা ফিল্মে কাজ করলাম, সেই ফিল্মটা খুব শীঘ্রই আসছে তোমাদের কাছে, তখন তোমাদের কাছে শেয়ার করবো। এই মুহূর্তে মনে হয় পোস্ট প্রোডাকশানে কাজ চলছে বা এডিটিং সামথিং হয়তো চলছে। তো শুটিং যখন হয়ে গেছে তো এই লুকটা ভাবছি চেঞ্জ করে দেবো, আর রেখে লাভ নেই। এই যে হ্যালো ম্যাম। ম্যাম কি করছো তুমি? কি এটা সুতো? তুমি স্টাডি করবে? স্টাডি করবে না? পড়াশোনা করবে না? গেল চকলেট? আগে পড়াশোনা, আগে স্টাডি, দেন চকলেট, ঠিক আছে? তোমার হাতে দেখি কোথায় লেগেছে, কোথায় লেগেছে তোমার? কোথায় লেগেছে? কোথায় 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 ব্যথা? ও এখানে, আচ্ছা। দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গেছে কোথাও, ওটাই লেগেছে। ও ওখানে ব্যথা? হ্যাঁ, একটা গান করো না, একটা গান করো। এদিকে 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 ঘোরো, একটা গান করো, গান করো, গান করো। আজকে হচ্ছে আমার 50 নম্বর ব্লগ, মানে 50 নম্বর ব্লগ আর কি। যার জন্য চাইছি, চেষ্টা করছি যদি কিছু স্পেশাল কোনো মোমেন্ট ক্রিয়েট করা যায় বা মোমেন্ট ক্যাপচার করা যায় তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করবো। আর এগিয়ে দেখো, দেখো ভাই, সেখানে হচ্ছে পটল চিংড়ি। এটাকে দেখো উকি মারছে। তো গাইস, এই কিছুক্ষণ আগে ব্লগ পোস্ট হলো। আমার মনে হয় কিছু টেকনিক্যাল গ্লিচ ছিল, ওই জন্য ঠিকমতো আপলোড হচ্ছিল না, ওই জন্য প্রবলেম হচ্ছিলো অন টাইমে, ওই জন্য আপলোড করতে পারিনি। তো তার জন্য সরি, একটু লেট হয়ে গেল। আর এমনি আমি টার্গেট নিয়েছি প্রতিদিন আমি এই 11টা থেকে 11:30টার মধ্যে ব্লগ আপলোড করবো, তোমরা অবশ্যই দেখো। এখন ফাইনালি আমি একটু বেরোলাম একটু কাজে, সাথে আমার সাথে যাবে স্বপ্ন। চলো যাওয়া যাক। আর কী কাজ সেটা তোমাদের পরে বলবো, আগে হোক। এখন কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি আমি, তাই জন্য ঠিকমতো খুব একটা ক্লিয়ারিটি মানে ব্লগটা দিতে পারছি না। মুহূর্তে এখন বাজে প্রায় 9টা বাজে, আর আমি এসেছি এই মুহূর্তে টিনার বাড়িতে। এখানে ও এখন ওর অফিসের কাজ করছে ল্যাপটপে। এই যে এসে হাই। যাই হোক গাইস, তোমাদেরকে যেটা বলার ছিল যে, যেমন ধরো তোমরা আমাকে অনেকেই ডিএম করেছো বা অনেকে ইনবক্সে জানিয়েছো যে দাদা, রাস্তায় যখন ব্লগ করছি বা ভিডিও করছি, লোকে দেখছে, হাসছে বা লজ্জা লাগছে, কীভাবে জিনিসটাকে সেটেলমেন্ট করা যেতে পারে, ঠিক আছে? তাদের উদ্দেশ্যেই বলছি আমি। তার কারণ হচ্ছে, যারা এক্সপার্ট আছে তারা তো এইসব জিনিস এমনি ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবো। প্রথম আমি যখন ব্লগ করতাম তখন আমারও একটু লজ্জা লাগতো যে উনি দেখছে, কি বলছে, নিজেরা হাসছে, আমার একটু লজ্জা লাগে, আর কী ভাবছে, আর লোকে কী ভাবছে। এই ভাবিটা যদি আমার মাইন্ড থেকে বের করতে পারি, তারে যদি কোনো একটা মানে কী বলবো, একটু ভিড়ভাট্টার মধ্যেও যদি তুমি ব্লগ করতে চাও, আরামসে ইজিলি করতে পারবে। শুধু কনসেন্ট্রেট রাখতে হবে, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে, যেন মনে হয় যে তুমি তোমার অডিয়েন্স যারা দেখছে তাদের সাথে কথা বলছো। মানে তারাও যখন তোমার এই ব্লগটা দেখবে, তারা যেন সেরকমই ফিলটা পায়। তো সেরকমই তোমাকে নিজেকে স্টেডি রাখতে হবে। আর একটা মাথায় রাখতে হবে, লোকে ভাবছে তো ভাববে, তারা হয়তো প্রথম বুঝবে না। বিশেষ করে যেমন বাড়ির লোকেরা কী বলতো, তারা এই জিনিসটা প্রথম হয়তো সাপোর্ট নাও করতে পারে, যে এরা কী করছে, এরকম দিনরাত বক করে, কিছুই বোঝা যায় না। তো
তো ওটাই বললাম, তারা হয়তো সাপোর্ট করবে না, কিন্তু একটা টাইম পর যখন তারা বিষয়টা রিয়েলাইজ করবে বা জিনিসটা যখন দেখবে যে এখান থেকে একটা বেনিফিট হচ্ছে, তখন কিন্তু অবশ্যই তারা তোমায় সাপোর্ট করতে পারছে। তো গাইজ আমি তোমাদের এটা বলে দিচ্ছি যে আমি তো অনেক দিন বাদে এখন ইউটিউব চ্যানেলটা শুরু করলাম। এই মুহূর্তে সত্যি কথা বলতে আমার চ্যানেলের রিচটা একটু কম আছে, এটাকে আমাকে আস্তে আস্তে এখন ডেলি ব্লগ করে 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 ওঠাতে হবে, ঠিক আছে। আর আমিও রাস্তাঘাটে মাঝে সাঝে ব্লগ করি, এখনও করি, ইভেন করছিও। যে আমিও দেখি অনেক সময় লোকে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে কী না কি আমি অন্যায় করে ফেললাম, এরকম ব্যাপার থাকে। কিন্তু আফটার অল দিনের শেষে তোমার যেটা প্যাশান বা তোমার যেটা ড্রিম, মানে যেটা তোমার আমি বলছি, ধরো তুমি ঘুমাতে যাচ্ছ, বাট সেইটা তোমার মাইন্ডের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছে, যার কারণে তুমি ঘুমাতে পারছো না। খালি ওটাই মাইন্ডে কনস্ট্যান্ট চিন্তা হয়ে যাচ্ছে যে ওটা করতে পারছি না, ওটা করলে আমি শান্তিতে থাকতে পারতাম। অ্যাকচুয়ালি এটাই কিন্তু তোমার প্রকৃত ড্রিম, যেটা কিন্তু স্যার এপিজে আব্দুল কালাম নিজেও বলেছিল, যে যেটা তুমি ঘুমের মধ্যে দেখছো আর কি, মানে বা ঘুমাতে গিয়েও দেখছো, সেটা স্বপ্ন না, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দিচ্ছে না। মানে তুমি রাতের বেলা পিসফুল মাইন্ডে ঘুমাতে যাচ্ছ কিন্তু ঘুমাতে পারছো না, যেটা অ্যাকচুয়ালি রিয়েলি আমার সাথে হয়, ঠিক আছে। ওই জন্য আমি কী করি এখন, আমি তো এখন চেষ্টা করছি ডেলি ব্লগ করা, যতটা করা যায় আর কি, ডেলি ব্লগ করা, ডেলি তোমাদেরকে আপডেট দেবো, তোমাদের সঙ্গে প্রতিটা মোমেন্ট ক্যাপচার করার চেষ্টা করব। তো এইটা করতে করতে আমি কী করি, সারাদিন ধরে টুকটুক করে কিছু না কিছু ব্লগ করি, মোমেন্ট ক্যাপচার করে রাখি, এবং রাতের বেলা সেটা আমি এডিট করি। অনেক রাত অবধি আমাকে এডিট করতে হয়, এডিট করে আমি যখন ঘড়ি দেখি তখন মিনিমাম ধরো 2টো বাজে, 3টে বাজে, এমনকি তার বেশিও হয়ে যেতে পারে, অনেক সময় হয়। তো আমি তখন নিজেকে একটাই প্রশ্ন করি, এখন আমার ঘুমটা এলে চলবে না, কারণ এই জিনিসটাই আমার প্যাশন, যেটাকে আমি খুব ভালোবাসি। মাঝখানে হয়তো করতে পারিনি, কিছু পরিস্থিতির চাপে বা কিছু কাজের চাপের জন্য আমি করতে হয়ে ওঠেনি, বাট এখন থেকে আমি চেষ্টা করছি আবার রেগুলারিটি মেনটেন করে ডেলি ব্লগ করা। অ্যান্ড আমি যদি এই জিনিসটা বা নিজের যে ড্রিম যেটা হয়, এটা যারা সাকসেসফুলি ধরে রাখতে চায় বা ঠিকমতো যদি সাপোর্টিভভাবে করতে পারে, একটু কেয়ারফুলিভাবে, আমার মনে হয় এর থেকে আর সুখের জিনিস আর কিছু হয় না। ঘুমটা ম্যাটার করে না গাইজ, ম্যাটার করে হচ্ছে তুমি তোমার প্যাশনটাকে ফলো করছো কি না, এটা খুব ম্যাটার করে। আজকে তুমি যদি তোমার প্যাশনটাকে ফলো করো, হতে পারে সবাই হাসছে বা অনেক কাছে ট্রল করছে, এমন আমারও হয়েছিলাম, যখন একদম প্রথমের দিকে সবে 2-3টে ভিডিও দিয়েছিলাম, তখন অনেকেই বলেছিল কী ব্লগ করে, কী ভিডিও করে, ভুল ভাল, হাসি পায়, এই সেই অনেক কিছু মন্তব্য করেছিল। আমি কিন্তু কোনো কথা গায়ে মাখিনি এবং এখনও মাখি না। আফটার অল এখন দেখো একটা জিনিস, এখন আমি ব্লগ না দিলেও তারা কিন্তু আমাকে বলে, রাস্তায় দেখা হলে, কিরে এখন তুই ব্লগ দিলি না, কিরে আজকে তুই ব্লগ দিলি না, কিরে তুই এখনো ভিডিও বানাস না, এই জিনিস, বুঝেছি। মানে যারা একটা টাইমে তোমাকে ট্রল করতো, তারাই কিন্তু এখন তোমাকে সাপোর্ট করতে লেগে গেছে, বুঝলি। এই যে ব্যাপারটা, এইটা খুব সুন্দর একটা মোমেন্ট যখন যার সঙ্গে হবে আর কি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের প্যাশনটাকে ফলো করো। আমি বলছি না সবাইকে ইউটিউব করতে বলছি না বা ব্লগিংও করতে বলছি না, যাই হোক যার যেটা ব্যক্তিগত প্যাশন আছে সেটাকে ডেডিকেশনের সাথে করো এবং স্ট্রাগল করো। একটা জিনিস মাথায় রাখবে, পরিশ্রম যে করতে পারে তার কাছে সাফল্য ধরা দেবেই। আর একটা ব্যাপার হচ্ছে, স্যার মৃণাল চক্রবর্তী যিনি আছেন, তার খুব মূল্যবান একটি বক্তব্য, যেটা আমার খুব সুন্দর ইন্সপায়ার লেগেছিল ব্যাপারটা, মানে আমি নিজে ইন্সপায়ার হয়ে গেছি, ওটা শুনে মুগ্ধ হয়ে গেছি। এটা হচ্ছে যে তিনি বলেছিলেন, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। খুব সুন্দর একটা কথা, এটা হচ্ছে, এই কথাটা মিনিংফুল, এতটা পাওয়ারফুল না, তোমরা যদি বুঝতে পারো এই কথাটা, তাহলে ডেফিনেটলি বুঝতে পারবে মানে অ্যাকচুয়াল যে এটার মিনিংটা কী। তাই জন্য বলছি তোমরা সবাই অবশ্যই হার্ডওয়ার্ক করো এবং নিজের প্যাশনটাকে ফলো করো। আরে এখনই তো স্ট্রাগল করার বয়স গাইস, এখন করবে না তো কখন করবে? হ্যাঁ, যাই হোক। তো গাইস, এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো আওয়ার চ্যানেল মনীষ এনিওয়ে। আর বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অনেককেই সাবস্ক্রাইব না করে কিন্তু ভিডিও দেখে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। প্লিজ গাইজ, একটা সাবস্ক্রাইবই তো, জাস্ট বোতামটা টিপো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট থাকলে তোমাদের ভাই আরও ভালো ভালো কন্টেন্ট করে দেখাবে তোমাদের, ঠিক আছে। এনিওয়ে, আমি খুব শীঘ্রই আমি খুব তাড়াতাড়ি তারাপীঠের একটা ব্লগ নিয়ে আসছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই দেখো। এবং তারপরেও আসতে চলেছে বাগদার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে। বাই।